জবের জন্য ট্রাই করেছি, অনেকগুলো পরীক্ষাও দিয়েছি, ভাইভা দিয়েছি, বাট জব হয়নি। আর মেয়ে হওয়ার জন্য ফ্যামিলি থেকে নিষেধ করা হয় যে জব করা যাবে না। তো তখন খুব ডিপ্রেশনে ভুগতাম, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় যে পোস্টমর্টম ডিপ্রেশন। তো সেই ডিপ্রেশনের জায়গা থেকে কাটিয়ে আমি এখন মোটামুটি মাসে লাখ টাকার উপরে সেল করছি। এটা আমার ফাউন্ডেশন থেকে প্রাপ্তি। মঞ্চে উপস্থিত হয়েছে রোকসানা খান, টাঙ্গাইল, আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে, যিনি উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আপনারা আমাদের দেশে যেখান থেকেই আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আমি রোকসানা খান রুনা, ফাউন্ডেশনে ভলান্টিয়ারিং করছি 17তম ব্যাচ থেকে, দায়িত্ব পালন করছি ঘাটাইল উপজেলার প্রতিনিধি হিসেবে। আমার জেলা হচ্ছে টাঙ্গাইল, আর আমি কাজ করছি টাঙ্গাইলের সকল প্রকার তাৎপর্য এবং ব্লক বুটিক্সের সকল আইটেম নিয়ে। তো আজকে আমাদের ফাউন্ডেশনে কিন্তু ঈদের দিন, তাই না? আমরা জানি যে ঈদে আমরা যেরকম আনন্দ পালন করে থাকি, আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী এবং উদ্যোক্তা সম্মেলনে কিন্তু আমরা একইভাবে আনন্দ পালন করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একজন এক এক জায়গা থেকে এখানে একত্রিত হয়েছি, এবং যার জন্য আমরা এই বিশাল প্ল্যাটফর্মটা পেয়েছি আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। তো স্যারকে ধন্যবাদ দিলে বা কৃতজ্ঞতা প্রকাশ করলে আসলে ছোট হয়ে যাবে, কারণ হচ্ছে যে স্যার আমাদের জন্য যা করছেন বা যা করেছেন সেটা আমরা কিন্তু হাজার হাজার ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিয়ে কিন্তু প্রকাশ করতে পারবো না। তো আমি ফাউন্ডেশনে যুক্ত আছি 17তম ব্যাচ থেকে। তো আমি 2014-তে মাস্টার্স কমপ্লিট করেছি, তারপর জবের জন্য ট্রাই করেছি, অনেকগুলো পরীক্ষাও দিয়েছি, ভাইভা দিয়েছি, বাট জব হয়নি। আর মেয়ে হওয়ার জন্য ফ্যামিলি থেকে নিষেধ করা হয় যে জব করা যাবে না। তো তখন খুব ডিপ্রেশনে ভুগতাম, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় যে পোস্টমর্টম ডিপ্রেশন। তো সেই ডিপ্রেশনের জায়গা থেকে কাটিয়ে আমি এখন মোটামুটি মাসে লাখ টাকার উপরে সেল করছি। এটা আমার ফাউন্ডেশন থেকে প্রাপ্তি। আর আরও দুজন মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার কল্যাণে এবং যার সাপোর্ট বা সহযোগিতা বলতে পারেন। ধন্যবাদ দিচ্ছি আমাদের অদম্য টাঙ্গাইল টিমের সম্মানিত মডারেটর খন্দকার ইশতিয়াক আহমেদ সজীব ভাইয়াকে, এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের অদম্য টাঙ্গাইল টিমের সম্মানিত কোর ভলান্টিয়ার ইবনে সাইম রানা ভাইয়াকে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের টাঙ্গাইল টিম এত দূর পর্যন্ত আসতে পেরেছে। আর আমি নিজেকে গর্বিত ফিল করি, আমি এক টাঙ্গাইলের মেয়ে, এবং আমি এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে আমার নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি, এবং আরও কিছু মানুষকে কাজের সুযোগ করে দিতে পেরেছি, যাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে আমার আর্কেড বুটিক্সের মাধ্যমে। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আরেকটি কথা বলতে চাচ্ছি, আমাদের ঢাকার সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক স্যার একটা কথা বলতেন, তার একটি সাক্ষাৎকারে শুনেছিলাম যে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আসলে আমরা স্বপ্ন দেখতে জানি, কিন্তু স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে এটা জানি না, আমরা লেগে থাকতে পারি না। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনারা যদি আমাদের ফাউন্ডেশনে লেগে থাকেন, আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আপনারা আপনাদের স্বপ্নকে পূরণ করতে পারবেন, আপনাদের স্বপ্নের চাইতে আপনারা অনেক বড় হতে পারবেন। আর হচ্ছে যে প্রিয় মেন্টর আমাদেরকে যে শিক্ষাগুলো দিচ্ছেন, আপনারা যদি 17টা স্কিলস শিখেন, তারপর হচ্ছে যদি যতগুলো ভিডিও কন্টেন্ট দেওয়া হচ্ছে এগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনার পরিবর্তনটা আপনি নিজেকে করতে পারবেন। আরেকটি কথা সেটা হচ্ছে যে নিজের প্রতিযোগী নিজেকেই ভাবতে হবে। আপনি যদি অন্য কাউকে প্রতিযোগী ভাবেন তাহলে কিন্তু বেশি দূর পর্যন্ত এগোতে পারবেন না। কিন্তু যদি ভাবেন যে আমি আজকে সাপোজ আমি 50,000 টাকা সেল করেছি, নেক্সট মান্থ আমি 60,000 করব, এই ধারণাটা যদি আপনার মধ্যে থাকে, নিজের সাথে যদি নিজে প্রতিযোগিতা করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আমরা আসলে অলস বলতে গেলে, কারণ হচ্ছে আমরা একদিন দুদিন বা 6 মাস 1 বছর পরিশ্রম করি, কিন্তু তারপর দেখা যায় যে আমরা পরিশ্রম করতে চাই না, হেরে যাই, লেগে থাকতে পারি না। কিন্তু আমরা যদি কন্টিনিউয়াসলি লেগে থাকতে পারি, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই একটা করে নিজের বলার মতো গল্প তৈরি হবে।
তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল যে আপনারা আপনাদের নিজের বলার মতো একটা গল্প তৈরি করুন এবং আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মুখ উজ্জ্বল করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।